আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার জন্য ইতিমধ্যে কার্যত কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। একদিকে যেমন সমস্ত পরিষেবা পৌঁছে দিয়ে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তৃণমূল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে মানুষের কাছে পৌঁছে যাবার চেষ্টা করছেন বিরোধীরাও। এমনকি রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন ভাতারও বিভিন্ন সময় সমালোচনা করতে দেখা গিয়েছে বিরোধীদের। এরই মাঝে তৈরি হয়েছে নয়া জল্পনা, ডিসেম্বর মাসের পরে কি আবারও ভাতা বাড়াতে পারে রাজ্য সরকার? অন্তত এক বিজেপি নেতার কথায় এমনই জল্পনা তৈরি হয়েছে। এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিষয়ে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আগে আপনাদের, শুনুন। 2,15,00,000 বেকার রয়েছেন, এদের বলবো ট্রাস্ট করুন আপনারা। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে। এইসব করে আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। শুনলেন তো কি বললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এই কথা বলার পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি ভোটের আগে এমন কোনো প্ল্যান রয়েছে রাজ্য সরকারের? মনে রাখতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রাজ্যে বিপুল জনপ্রিয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে মহিলা ভোটারদের বিপুল সমর্থন পেয়েছেন মমতা ব্যানার্জি, আর তাই শুভেন্দুর এহেন বক্তব্য নিয়ে খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। আরও কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো আবার। 2,15,00,000 বেকার রয়েছেন, এদের বলবো ট্রাস্ট করুন আপনারা। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে। এইসব করে আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। উল্লেখ্য, আগামী নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে বারে বারে দাবি করে চলেছে বিজেপি। সেক্ষেত্রে সাংবাদিক বৈঠক থেকে বাংলার মানুষের কাছে তৃণমূলকে সরিয়ে দেবার আবেদন জানান শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কি কি হবে তারও একটা পূর্বাভাস দিয়েছেন। শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা। পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন। বেকার যুবক যুবতীদের বলবো, দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন, তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেব। সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব, অকশন করব, সরকারের ঘরে করব এবং এরা বেরোতে পারবে না। এদের একদম রুট, সাব রুট, ডিপ রুট সবটাকে কাট অফ ভারতীয় জনতা পার্টি করবে, কমিটেড। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয়। এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন। তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন, ভরসা রাখতে পারেন। বিজেপিকে আনুন আপনারা, আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে, এসসি এসটি, অরিজিনাল ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে। আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন, যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন। যেটা রেলে হয়, মোদিজির ক্ষেত্রে, মোদিজির কেন্দ্রীয় সরকারের সব চাকরির রিটিন এক্সামে কার্বন কপি থাকছে। একটা কপি জমা হচ্ছে, একটা কপি নিয়ে যাচ্ছে। আপনি যদি 100-র মধ্যে 72 পান বা 32 পান, আপনাকে কেউ 33ও করতে পারবে না, 31ও করতে পারবে না, 73ও করতে পারবে না, 71ও করতে পারবে না। ট্রাস্ট ভারতীয় জনতা পার্টি।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার জন্য ইতিমধ্যেই কার্যত কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। একদিকে যেমন সমস্ত পরিষেবা পৌঁছে দিয়ে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তৃণমূল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বিরোধীরাও। এমনকি রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন ভাতারও বিভিন্ন রকম সমালোচনা বিভিন্ন সময় করতে দেখা গিয়েছে বিরোধীদের। এরই মাঝে তৈরি হয়েছে নয়া জল্পনা, ডিসেম্বর মাসের পরে কি আবারও ভাতা বাড়াতে পারে রাজ্য সরকার। অন্তত এক বিজেপি নেতার কথায় এমনই জল্পনা তৈরি হয়েছে। এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিষয়। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা করে ভাতা বাড়ানোর পরিকল্পনা করেছেন। কি বলছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, আসুন শুনি। 2,15,00,000 বেকার রয়েছেন, এদের বলবো ট্রাস্ট করুন আপনারা। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে। এইসব করে আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী এই কথা বলার পরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। সত্যিই কি তবে ভোটের আগে এমন কোনো প্ল্যান রয়েছে রাজ্য সরকারের? মনে রাখতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রাজ্যে বিপুল জনপ্রিয় হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে মহিলা ভোটারদের বিপুল সমর্থন পেয়েছেন মমতা ব্যানার্জি। আর তাই শুভেন্দুর এহেন বক্তব্য নিয়ে খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। কি বললেন এই বিষয়ে আর শুভেন্দু অধিকারী, এবার সেটাও শুনবো। পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন। বেকার যুবক যুবতীদের বলবো, দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন, তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেব। সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব, অকশন করব, সরকারের ঘরে করব এবং এরা বেরোতে পারবে না। এদের একদম রুট, সাব রুট, ডিপ রুট সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে, কমিটেড। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয়। এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন। তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন, ভরসা রাখতে পারেন। বিজেপিকে আনুন আপনারা, আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে। এসসি এসটি, অরিজিনাল ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।